আমি এখানে ঘুমাইছি, আমার ছেলে এখানে ঘুমাইছে, আমার মেয়ে ওখানে ঘুমাইছি। আমি সকাল ঘুম থেকে উঠে এদিকে আসছি আর দেখি মানে তাকাইছি আদি ঘরের দরজা খোলা, বিড়াল ওখানে, আলমারি খোলা, আলমারির থেকে ভিতরে যা আছে সব এই বাইরে বের করা, আলমারির ড্রয়ার গুলা এখানে ফালানো। যখন আমি এগুলা দেখছি তখন আমার আর মাথা ঠিক নাই, আমার হাত পা, আমার বুক, আমার কেমন লাগছে। এইসব দেখছি আমি সাথে সাথে বাইরে বের হয়ে গেছি। দেখি কি তারপরে টিন কাটা, এই টিনের উপরে এই যে গামছাটা দেওয়া ছিল, এই গামছাটা এখানে এনে দেওয়া, মানে বের হয়ে যাওয়ার সময় হয়তো দিছে। হ্যাঁ এটা এখানে দিছে। আর ওই ঘরের জিনিসপত্র এখানে ফালানো ছিল। দৌড় দিয়ে আমি ভাবির ঘরে গেছি, ভাবির ঘরে এদিকে আসছি, এই গেট আটকানো ছিল, এই গেট আটকানো, এই গেট আটকানো ছিল। আর এই ফ্রিজ এদিকে টান্দা ছিল, আর এই টিনটাও খোলা। এদিকে আসছি আর এই দরজাটা না এইভাবে ছিল, আর এদিকে একটা সাদা পায়জামা, এই যে পায়জামাটা দেওয়া ছিল, মানে এটা আটকে এভাবে আটকে রাখছিল এটা। তারপর আমি খুলছি, খুলে দেখি এই ঘরে একই অবস্থা, মানে এদিক দিয়ে সব কাপড় চোপড় আর এটা খোলানো, এগুলা সব খোলানো, মানে সব আলাদা আলাদা, কিছু না। ড্রয়ারে ওই আলমারি ড্রয়ার ওগুলাও সব এখানে বের করা। তারপরে ভাবির ডাক দিতে আসছি, আর এটা এইভাবে ছিটকে রাখলো। পরে এই ছিটকে আমি খুলে তার দেখি যে ভাবি বিবর ঘুম পাড়তেছে। ভাবি ডাকছি, ও ভাবি দেখেন, তারপরে উঠেন আমাদের সব বলাসে গেছে, আমাদের কিচ্ছু নাই আমাদের। পরে ভাবি দৌড় উঠে তারপরে দেখি অবস্থা, মাথায় হাত। আমার স্বামী 10 মাস ধরে গেছে বিদেশে, বাংলাদেশে যখন ছিল তোর যে কাজ করতো, দিন আইলে দিন খাইতাম, যে কষ্ট করে সে সাইকেল চালায় মানিকগঞ্জ গেছে, কাজ করছে, আসছে বাড়ি রাত 11টা বাজে কাজ করতে। ছোট একটা ছেলে হয়েছিল, সে মারা গেছে, হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিল। মানে এত টাকা পয়সার সংকট ছিল, বিদেশে তার কোনো পরিকল্পনা ছিল না, পরিস্থিতির শিকার হয়ে সে বিদেশ গেছে 5.5 লাখ টাকা ঋণ হয়ে। এই 10 মাস যাবত গেছে, 2 মাস ধরে বেতনও দিতেছে না, শুধু আমার খাবার খরচ যে পোলাপান নিয়ে থাকি, খাবার তো খাওয়াইতে ওদেরও শরীর ভালো না। এই খাবার মানে এই টাকাগুলা খালি দেয়, তাই এমনি চলতেছি। আবার জ্বর আসছে গোলাপানের, কিছু টাকা হাওলাত নিছি, ওই হাওলাতের টাকা দিয়ে বাচ্চাদের 4 টাইম গ্যাস দেওয়া লাগতেছে। আমার কাছে এখন একটা টাকাও নাই, আমি যে কি করব না করব। ওদিকে স্বামীরও বেতন দিতেছে না, আর আমার ওই অবস্থা, কি করব আপনারা এখন বিচার করবে। আপনাদের কাছে বললাম, মানে যা ছিল টাকা, ওই টাকাও নিয়ে আমার গেছে। স্বর্ণ, আমার বিয়ের মধ্যে যে আমার স্বর্ণ হয়েছে, আমার গলার মালা, হার, হাতের চুর, মোটা চুর, হাতের আংটি, আমার মেয়ের চেন, আমার স্বর্ণের চেন, 2টা চেন, আর কানের দুল, রূপার জিনিস, টাকা আছিল ওখানে, ওগুলোও নিয়ে গেছে, কিছু নেই। আলমারির উপরে যে একটা বিটকিস ছিল, ওই বিটকিসে হাত দেয় না, কিন্তু আলমারির ভিতরে একটা বিটকিস ছিল, ওই বিটকিসের মধ্যেই কোটার মধ্যে আমি স্বর্ণ গহনা রাখছিলাম। ওই গহনাগুলো ওই টাঙ্কির ওইখানে নিয়ে তার ভাঙিয়ে তারপর ওরা নিয়ে গেছে।